ঘাটে সারি সারি নৌকা, স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ, পাশে পাহাড়ের হাতছানি টুরিস্টদের মন উৎফুল্ল করে তোলে। সিলেটকে লন্ডন বলা হলো ভ্রমণ পিপাসুদের কাছে সিলেট যেন বাংলার সুইজারল্যান্ড বা কাশ্মীর। এই অংশ থেকে এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এটা থেকে এই অংশটা হচ্ছে ভারত। যে মেঘালয়ের যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের অংশ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আসিফ আছি আপনাদের সাথে টুরিস্টাই। আজকে আমি আছি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথরে। পুরো ভিডিও জুড়ে এই সাদা পাথর যে টুরিস্ট স্পটটি রয়েছে এটা নিয়েই আজকে সুন্দর একটা ভ্রমণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আমরা শুরু করি। সিলেট থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরখড়িয়া অঞ্চল সাদা পাথর। সিলেটের আম্বরখানা থেকে বিআরটিসি বাস, সাদা পাথর ট্যুরিস্ট বাস, সিএনজি, লেগুনা বা নিজস্ব গাড়ি করে আসতে পারেন সাদা পাথরে। এতে আপনার বিআরটিসিতে ভাড়া পড়বে ৭৫, সাদা পাথর ট্যুরিস্ট বাসে ভাড়া পড়বে ৮০ টাকা এবং সিএনজিতে ১০০ টাকা। চাইলে আপনারা মোটরসাইকেলেও আসতে পারেন। আমরা সাদা পাথর ট্যুরিস্ট বাসে টিকিট করলাম জনপ্রতি ৮০ টাকা করে। সাদা পাথর বাসে মজা হচ্ছে। আমার সাথে আছে হৃদয়, ভুবন কুমার রায়, রুকু ভাই আর বিপ্লব দাদা। তো সবকিছু মিলে জার্নিটা বেশ খুব মজার হচ্ছে এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখানে গাড়ি পার্কিং এর যে রেটটা আমি যদি একটু দেখাই, বড় বাস 200 টাকা, ছোট বাস 100 টাকা, প্রাইভেট কার 50 টাকা, লেগুনা 30 টাকা, সিএনজি 20 টাকা এবং মোটরসাইকেল 10 টাকা। আপনাদের সাদা পাথরের মূল পয়েন্টে যেতে এই টিকিট কাউন্টার থেকে নৌকা টিকিট কাটতে হবে। নৌকা প্রতি ৮০০ টাকা। আপনারা যদি ৮ জনের কম হয়ে থাকেন তাহলে অবশ্যই খোঁজ করে নিতে পারেন। এতে করে আপনার আপ ডাউন ভাড়া ১০০ টাকায় পড়বে। আমরা তো সাদা পাথরের এই ইয়েতে আসলাম। এখন আমরা আসলে আমার পিছনে দেখি কাউন্টার রয়েছে, এখানে আসলে আমাদের টিকিট কাটতে হবে। দেন আমাদের আসলে মূল যে স্পটটি রয়েছে সেটা আসলে যেতে হবে। কেমন লাগছে আসলে এই সাদা পাথরে? সাদা পাথরে আসার অনুভূতিটাই অনেক সুন্দর। আমরা কালকে রাত্রেই আমাদের প্ল্যান ছিল যে আমরা সাদা পাথর আসবো। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে সাদা পাথরের জন্য রওনা দিয়েছি। এখন আসলাম, এখন ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছে। এখন আমরা একটা নৌকা নিব, নৌকা নিয়ে সম্পূর্ণ সাদা পাথরটা ঘুরে ঘুরে দেখবো আর সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। খুব ভালো একটা জায়গা। আপনারা দেখছেন পর্যটন সম্পর্কিত নির্দেশনাবলী। ভোলাগঞ্জ 10 নম্বর ঘাট থেকে সাদা পাথর এই আপনার হচ্ছে ৮০০ টাকা। আসলে আমাদের নৌকা নিয়ে আসলে ওই জায়গাটা যেতে হবে, যার মূল্য জনপ্রতি পড়বে ১০০ টাকা যদি আপনি ৮ জন হন। আর যদি আসলে কম হন তাহলেও কিন্তু আপনাকে নৌকা ভাড়া ৮০০ টাকা দিতে হবে। তো এই কাউন্টার থেকে আসলে টিকিট সংগ্রহ করতে হয়। আমরা আমাদের এই কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করব। আর যদি আপনারা কম থাকেন তাহলে সামনে থেকে আপনারা অন্য লোকের সাথে কথা বলে আপনারা ৮ জন বা ১০ জন হয়ে নৌকা ভাড়া নিতে পারেন।
ফাইনালি আমরা আসলে আমাদের 42 নাম্বার সেই নৌকার কনফার্ম করে ফেললাম। আমাদের সামনে নৌকা। আমাদের নৌকার টিকিট করা হয়ে গেছে, এখন আমরা নৌকার দিকে আগাচ্ছি। আমরা ফাইনালি নৌকাটা রিজার্ভ করে নিলাম। এখন আমাদের উঠছি। ঘাটে সারি সারি নৌকা, স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ, পাশে পাহাড়ের হাতছানি টুরিস্টদের মন উৎফুল্ল করে তোলে। সিলেটকে লন্ডন বলা হলো ভ্রমণ পিপাসুদের কাছে সিলেট যেন বাংলার সুইজারল্যান্ড বা কাশ্মীর। আমার পিছনে দেখছেন আসলে পাহাড়, মানে ওভারলুক যেটা আছে এখানে আমাদের এটা একটা দুর্দান্ত একদম বেশ। সাদা পাথরে এই নৌকা ভ্রমণটা টুরিস্টদের সত্যি অসাধারণ একটা বিনোদন দিয়েছে। আমরা ফাইনালি আসলে এই পার্টটাতে পৌঁছে গেলাম। আসলে এই পার্টটাতে মূলত টুরিস্টরা আসে নৌকা করে, দেন তারা আসলে এখানে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে শাওয়ার নেয়, বিভিন্নভাবে টাইম স্পেন্ড করে। তো আমরা সেই জায়গাটা যাচ্ছি আর আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা নৌকা থেকে নামার সময় অবশ্যই নৌকার নাম্বার সঙ্গে রাখবেন, কারণ এই নৌকায় আবার আপনাকে ফিরতে হবে 2 ঘন্টার মধ্যে। চাইলে হালকা খাবার খেতে পারেন, আর বেশি তৃষ্ণার্ত মনে হলে ডাব খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, আপনারা চাইলে কিছু হালকা পাতলা শপিং করতে পারেন। এখানে রোদের তীব্রতা বেশি, হেড বা ছাতা ক্রয় কিংবা ভাড়া নিতে পারেন। এখান থেকে আসলে সাদা পাথরের যে মূল অংশটা রয়েছে সেখানে যেতে চাইলে আপনারা ঘোড়া ব্যবহার করতে পারেন। এখানে ঘোড়া ভাড়া হচ্ছে 100 টাকা।
এখানে অনেক ক্যামেরাম্যান পাবেন, আপনি কন্ট্যাক্ট করে তাদের সাথে ছবি তুলতে পারেন। এখানে লকার রয়েছে, আপনারা চাইলে আপনাদের মালামাল ব্যাগপত্র এই লকারে রাখতে পারেন এবং যে ছাতাযুক্ত চেয়ার রয়েছে সেগুলোর মধ্যে আপনারা বসতে পারেন। এখানে ভাড়া মাত্র 100 টাকা। এই সময়টা আসলে পানি এত কম থাকে, যে কারণে এই বেশি অংশ পাথর কিন্তু আসলে পানির উপরে, এই জন্য আসলে ভিউটা আসলে এরকম মনে হচ্ছে। সার্কেল করে আসলে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। সাদা পাথর নাম আসলে এমনি হয়নি, আপনারা দেখছেন আমার পিছন জুড়ে আসলে যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর আর পাথর, এবং এই পাথরের কিন্তু আসলে কালারগুলো একদম হয়। তো এই যে সাদা যে আসলে রং এই পাথরগুলোর, যে কারণে কিন্তু আমার যেটা ধারণা এই ভোলাগঞ্জের এই সাদা পাথর নামকরণ হয়। দেখেন যতদূর চোখ যায় শুধু সাদা পাথর আর সাদা পাথর। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসে সাদা পাথরে ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। ভোলাগঞ্জে আসবেন আর এই পানিতে নামবেন না, পাথরে হাঁটবেন না, তা কি হয়? যারা এই সাদা পাথরে আসবেন অবশ্যই গোসলের প্রিপারেশন নিয়ে আসবেন। আপনারা একটি নির্দেশনা বোর্ড দেখছেন, যেখানে আসলে বলা হচ্ছে যে সামনে ভারত, অর্থাৎ এটি হচ্ছে বর্ডার লাইন। আমরা অবশ্যই ভারতের ওপাশে যাব না, এটা ঠিকও হবে না। আপনারা দেখছেন এটা আসলে বর্ডার। আমি একটু দেখাই, এই অংশ থেকে এই পাশটা হচ্ছে বাংলাদেশ, আর এটা থেকে এই অংশটা হচ্ছে ভারত। যে মেঘালয়ের যে পাহাড়গুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের অংশ। খুব চমৎকার একটা দৃশ্য, অসাধারণ আসলে ভিউ এই সাদা পাথরের এই পাহাড়গুলো, সত্যি অসাধারণ লাগে। এখানে আসলে না আসলে বিশ্বাস করা যাবে না চোখে। এখানে অনেক টুরিস্ট গোসল করছেন। আসলে এই সাদা পাথরের গোসলটাই হচ্ছে অন্যতম একটা আকর্ষণ পর্যটকদের জন্য। সাদা পাথর ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও বেশ কিছু মাস, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর।
আমরা আমাদের ভ্রমণ শেষ করে নৌকাওয়ালাকে ফোন দিলাম, দেন নৌকায় আসলাম এবং আমরা এখন ফিরছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আমাদের নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসে সাদা পাথরে ধলাই নদীর বুকে মিলেমিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি।